হনুমান জয়ন্তী রামনবমী গেল, কি বলবেন? দেখুন, আমাদের রামনবমীর পরে, রামনবমী শোভাযাত্রার পরে মহাবীর জয়ন্তীর পরে হনুমান জয়ন্তী। এই দিনে প্রত্যেকটি জায়গায়, আমাদের বিভিন্ন জায়গায় আমাদের শোভাযাত্রা বেরোয়, পুজো হয়। যারা বাড়িতে ধ্বজা লাগায় তারা ধ্বজার পুজো করে। এটা আমাদের হিন্দুদের একটা পরম্পরা, আমাদের সংস্কৃতির মধ্যে আছে। হিন্দু শাস্ত্রে যারা আছে তাদের এটা তার মধ্যে আছে। আমরা সবাই মিলে একসাথে আমরা এটা করি। এটা নিয়ে যারা বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছে তারা মূর্খের জগতে বাস করছে। হিন্দু আমরা যারাই আছি আমরা সবাই একসাথেই আছি। কেউ যদি আমাদের আলাদা করতে চায় সেটা আলাদা হবে না। আর একটা কথা হচ্ছে যে ধর্মীয় রাজনীতি করা, যারা ধর্ম নিয়ে রাজনীতি করে যারা একটা বিভ্রান্তি ছড়াবার সৃষ্টি করছে। কিন্তু বাংলার সংস্কৃতিতে আমরা সর্বধর্মকে সম্মান দিই, একদম সমান সম্মান দিই। আমরা যার যার ধর্ম আমরা পালন করি, অন্য ধর্মকে আমরা সেই সম্মান দিই এবং তাকে যথাযুক্ত জায়গা দিয়ে আমরা তার ধর্মকে পালন করার জন্য। কিন্তু যারা এইভাবে কোনো একটি ধর্মকে নিয়েই তারা কোথাও বিভ্রান্তি সৃষ্টি করছে, বাংলায় তারা কোনো মাটি পাবে। বিজেপি বা সংঘ পরিবার কি রামনবমী হনুমান জয়ন্তী এটা পেটেন্ট করতে চাইছে, মানে এটাকে কেন্দ্র করে ভোট ব্যাংক বাড়াতে চাইছে? দেখুন, আমি হিন্দু, যারা আমরা হিন্দু ভাইরা আছি, আমরা যখন সারা জীবন সবকিছু করার পরে, পাপ পুণ্য করার পরে যখন চার কাঁধে উঠি, তখন প্রথম কথা যেটা বেরোয় সেটা হচ্ছে রাম রাম সত্য হ্যায়। তাহলে এই অধিকার কোনো হিন্দুর কাছ থেকে কেড়ে নিতে পারবে না। এটা কোনো রাজনৈতিক দলের স্লোগান নয়, এটা আমাদের রক্তের স্লোগান। এই স্লোগানকে কেউ তার কুক্ষিগত করে রাখতে পারবে? কেউ পারবে না। যারা বা যে করছে তারা মূর্খের জগতে বাস করছে। তারা ভাবছে এই ধরনের একটা বিশৃঙ্খলা তৈরি করে বাংলাকে অশান্ত করবে। কিন্তু বাংলার মানুষ, বাংলার মাটি সচেতন, তারা এই ধরনের কোনো রকম অশান্তিতে যাবে না। জয় শ্রীরাম, জয় বজরংবলী। देखे भैया, देखे थोड़ा जाने दीजिए बाप लोग को। जय जय। বজরংবলী, জয় শ্রীরাম। আজ হনুমান জয়ন্তী, কি বলবেন? আরো একটা খুব ভালো লাগছে। এর আগে কয়েকদিন আগে আপনি দেখলেন রামনবমীর শোভাযাত্রা কত বড় করে আমাদের গিরাগড়ে বেরোলো। আমরা সবাই তাতে ছিলাম। আজকে হনুমান জয়ন্তী, দেখছেন সব হনুমান ভক্তরা, রাম ভক্তরা সবাই রাস্তায় আছে, আমরা সবাই আছি। তো আমরা আছি আর কি, খুব ভালো লাগছে। এটা কোনো একটা দল এটাকে পেটেন্ট করে ভোট ব্যাংক বাড়াতে চাইছে, কি বলবেন? দেখেন, আমার মনে হয় যে ধর্মকে সামনে রেখে রাজনীতি না করাটাই ভালো। আপনি কি কাজ করেছেন, মানুষকে কাজটা বোঝান যে আমি কি এই কাজ করেছি, তাকে দেখে মানুষ ভোট করুন না। আমি ধর্ম নিয়ে যদি রাজনীতি করি তো আমারও তো ধর্ম, আমি তো জয় শ্রীরাম বলছি, তাহলে জয় শ্রীরাম বলে ভোট পাওয়া যায়? जय श्री राम का कोई पेटेंट नहीं होता है। जैसे भगवान सबका है, भगवान सबका है। भगवान को मंदिर में रहने दीजिए, भगवान को पूजा कीजिए, भगवान को श्रद्धा कीजिए, भगवान में आस्था रखिए, विश्वास रखिए। भगवान को मंदिर में रहने दीजिए। आप सड़क में आइए, राजनीति में आइए। राजनीति में आपने क्या काम किया लोगों को बताइए, लोग आपको वोट करेंगे। हम सीना ठोकर कहते हैं कि हमारे पश्चिम बंगाल में ममता बनर्जी आने के बाद बहुत सारे काम हुए, हम काम गिना कर वोट मांग रहे हैं। अगर है दम आप पे तो काम दिखाइए ना, काम गिना के वोट मांगिए। धर्म को सामने लाकर राजनीति करना मेरे ख्याल से सही नहीं। जो स्लोगन है हिंदू हिंदू भाई भाई, अच्छा, हिंदू हिंदू दुश्मन कब था? हिंदू हिंदू तो भाई भाई था। तो ये नया स्लोगन क्या है? हिंदू हिंदू भाई भाई था और सभी भाई भाई रहेगा। ये आप अगर हिंदू हिंदू भाई भाई करके सोचेंगे हिंदू का वोट आपको मिल जाएगा, तो हम लोग तृणमूल करने वाले कितने हिंदू इसमें शामिल है। तो वोट जहाँ देना है काम के आधार पर वोट मिलेगा। वो हिंदू हिंदू भाई भाई कीजिए चाहे जो कीजिए, वो नहीं चलने वाला बंगाल में। डाल गलेगा नहीं। नहीं, ये आप धर्म के नाम पे वोट मांगिए, आप काम के नाम पे वोट मांगिए, धर्म के नाम पे वोट मत मांगिए।